তো ফাইনালি বন্ধুরা আরসিবি এবছরের কাপটা নিয়ে নিল। আর আগের বছর কিন্তু আরসিবি কাপটা পেয়েছিল। তো এই নিয়ে ব্যাক টু ব্যাক কিন্তু আরসিবির দুটো কাপ চলে এসেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সবার লেগে খুশির বিষয়, ঠিক আছে। কারণ এক সময় কিন্তু আরসিবিকে প্রচুর ট্রোল করা হতো, ঠিক আছে, কিন্তু এখন বান্দা এত স্টেবল হয়ে গেছে, ঠিক আছে। আর টিমটা তো বহুত দারুণ হয়ে গেছে, ঠিক আছে। তার কারণে কিন্তু এই ট্রফিগুলো তারা জিতছে, ঠিক আছে। তো এর পরের বছরে নাকি তারা জেতার একটা চান্স নেবে, ঠিক আছে। এই এই যে আরসিবি ব্যাক টু ব্যাক দুবার জিতে গেল, ঠিক আছে। এই নিয়ে 3 নম্বর টিম আরসিবি যারা ব্যাক টু ব্যাক জিতেছে। প্রথমে তো জিতেছিল সিএসকে, যারা 2010 আর 2011-তে জিতেছিল। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা 2018 আর 2019-এ জিতেছিল। 18 আর 19-এ না, 19 আর 20-তে, 19 আর 20-তে জিতেছিল। আর এইবার হলো আরসিবি, যেটা 2025 আর 26-এ জিতলো, ঠিক আছে। তো এইখানে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটাতে আগের বছরে কি বলতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিকে, এবছর কি বলবে কে জানে না। এবছর বলতে পারে হয়তো চেজিং চ্যাম্পিয়ন, না কি বলতো কে জানে, বলবে ডিফেন্ডিং টাইটেল চ্যাম্পিয়ন না কিছু একটা বলবে, ঠিক আছে, পরের বছরে, ঠিক আছে। তো এবছরে যে ম্যান অফ দ্য ম্যাচ হলো, ঠিক আছে, ফাইনাল ম্যাচে সে হলো বিরাট কোহলি। খুব ভালো একটা খেলা দেখালো, ঠিক আছে। কিন্তু অপোনেন্টের মানে যে জিটি ছিল, তাদের বলারগুলো খানিক কোলাপস হয়ে গেছিলো, ঠিক আছে। হালাকি ভালো বোলিং করতে পারতো, উইকেটও ভালো নিল। রাশিদ খান কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করেছিল এই ম্যাচটাতে, মানে এফোর্ট দ্বারা, ঠিক আছে। সবাই এফোর্ট দিয়েছে, ঠিক আছে, কেউ এমন কিছু নয় যে ক্যাচে এরকম হয়েছে। হ্যাঁ, দুটো জিনিস খারাপ লাগলো, যে আরসিবির দিকেও একটা ক্যাচ যখন নিয়েছিল সেই কেজি জর্ডেন কক্স, হ্যাঁ, যখন ক্যাচটা লুবলো তখন ক্যাচটা বলছে যে মাটিতে গ্রাউন্ডেড হয়ে গেছে। তারপর আবার শুভমান গিল যখন বিরাট কোহলি ক্যাচটা লুবলো তখন বললো যে ওটা ক্যাচটা গ্রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু ক্যাচ দুটো কিন্তু দারুণ ধরেছিল, ঠিক আছে। আর উপর সে জিটির অত রানও যেত না, ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা ধরেই নিয়েছিল বলতে গেলে। তারপরে যখন জীবনদান পেলো তখন ওয়াশিংটন সুন্দরই ম্যাচটাকে ধরেছিল। আর বাদ বাকি সবাই তো কেউ খেলতেই পারলো না। গিল যদি খানিক খেলে দিত না, তাহলে 200 টোটালটা খানিক ভালো হতো, ঠিক আছে, মানে হাড্ডাহাড্ডি ম্যাচটা চলতো, ঠিক আছে। বাদ বাকি একতরফা ম্যাচটা জিতে গেল, ঠিক আছে। বাট যতগুলো টিম ছিল সবাই ভালো খেলেছে, ঠিক আছে। তার মধ্যে আরসিবি বেশি ভালো খেলেছে বলে আরসিবি জিতেছে। আর যে মানে ট্রফিগুলো ছিল, সেই ট্রফিগুলোর মধ্যে তো সবচাইতে বেস্ট ট্রফিটা আরসিবি পেলো, যেটা হচ্ছে আইপিএল ফাইনালে কাপ, ঠিক আছে। কিন্তু সবচাইতে বেশি যে অ্যাওয়ার্ড, সেগুলো কিন্তু জিতেছে কে বলতো? বৈভব সূর্যবংশী। ভাই 15 বছর বয়স হয়ে সে কিন্তু সব ট্রফি জিতে নিচ্ছে। আর আমরা যখন 15 বছর বয়স ছিলাম তখন আমাদের কিছুই হয়নি, মানে জ্ঞান ফ্যান কিছুই হয়নি, ভাব। তাহলে ওই রকম ছেলে যদি আইপিএলে যেয়ে যদি হয়ে যায়, ঠিক আছে, 15 বছর বয়সে, বলছে তো 15 বছর বয়স সূর্যবংশীর, কিন্তু আমার যা লাগে 15 বছর নাও হতে পারে, ঠিক আছে, একটু বেশি বছর হতে পারে, কিন্তু ওটা বাড়িয়ে বাড়িয়ে বলা আমার যা লাগে, ঠিক আছে। তাই হয় নাকি 15 বছরের ছেলে ওরকম মানে এত বড় হয়ে যেতে পারে, এত ম্যাচুরিটি লেভেল, মানে ম্যাচুরিটি অতটাও আসেনি, তবে হ্যাঁ 15 বছরের ছেলে দেখে লাগে না, দেখে লাগে আর 17-18 তো হয়ে যাবে ভাই। আর আমার আমার হিসাবে এই আইপিএলের সবচেয়ে বেস্ট পারফরমেন্স কে করেছে, সে তো সূর্যবংশী তো অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু আমার হিসাবে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করেছে আজিঙ্কে রাহানে। ভাই দারুণ পারফরমেন্স করেছে, ওই রকম পারফরমেন্স জীবনে দেখিনি। ক্যাপ্টেন হিসাবে যে খেলুক না খেলুক, আজিঙ্কে রাহানের মতন কেউ খেলতে পারেনি ভাই। এত থুতু ওর মুখে ছিল, থুতু দিয়ে দিয়ে বলটাকে মানে মানে সেরা খেলেছে। যদি কলকাতা মানে অন্য টিম কি চায়, যে আমাদের প্লেয়ার ভালো আসুক, আমাদের প্লেয়ারকে সবসময় মানে 11টা প্লেয়ার যদি থাকে, 11টা কি 15টা প্লেয়ার আমরা হাড্ডা হাড্ডা প্লেয়ার নিয়ে থাকবো। যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরিও হয়ে যায়, তার রিপ্লেসমেন্টে যদি অন্য প্লেয়ার ভালো যদি থাকে তাকে ঢুকিয়ে দেবো, যেমন আরসিবি ভেঙ্কটেশ আয়ার ছিল। কিন্তু কলকাতার কি হয়েছে, কলকাতা হচ্ছে যে সব কটা বেকার প্লেয়ার রাখবো। হ্যাঁ, দু একটা ভালো প্লেয়ার মানে ঢুকে যায়, বুঝতে পারলো তো, সব কটা পচা আলু তো থাকে না, ঠিক আছে। এক দুটো তো আলু বাঁচতে চেয়ে তো ভালো আলু ঢুকে যাবে, সব কটা পচা আলু মানে থাকবে, একটু দুটো ভালো আলু থাকবে। তো যদি আরও যদি রিপ্লেসমেন্ট চায় আরও পচা আলু ঢুকে নেবো। মানে এক টাইমে কি টিম ছিল ভাই কলকাতার, মানে ফিল সল্টও ছিল, শ্রেয়াস আয়ারও ছিল। তুমি ভাবো কেন, যে যে ক্যাপ্টেন তোমাকে আইপিএল ট্রফিটা জিতাইলো, সেই ক্যাপ্টেনকে পরের বছরে সোল্ড করে দাও, অন্য টিমে দিয়ে দাও। কিসের জন্য? ইগোর জন্য। গৌতম গাম্ভীরকে ক্রেডিট দেওয়া হচ্ছিল না বলে, বাস গৌতম গাম্ভীর সঙ্গে কি লাফড়া চলেছে বলে বাস হয়ে গেল, শেষ।
মানে এগুলো কিন্তু মাথা রাগ ধরিয়ে দেয়, ঠিক আছে? তো কলকাতা 3টে টাইটেল আছে, ঠিক আছে, কিন্তু আর বাড়াবি না তোরা। এবার তো মনে হচ্ছে আরসিবি তোদেরকে টপকিন দেবে, নিয়ে এবার তো আরসিবি 5টাতে চলে যাবে, নিয়ে 5টার ওপরেও চলে যাবে মনে হচ্ছে। লেক এদের সব কটার ঘামন্ড ভাঙুক, ঠিক আছে? আর যা হচ্ছে হচ্ছে। বেশ, আইপিএলটা আজকে এবছরের জন্য এটুকুই, ঠিক আছে? এর পরের বছরও আশা করি আরসিবি জিতুক, ঠিক আছে? কারণ এত ট্রোল করেছে, এবার পরপর হ্যাট্রিক করে দেখ, ঠিক আছে? তো যেটা দেখতে খুব মজা লাগবে, ঠিক আছে? আর যদি কলকাতা জিতে তাহলে তো বলারই নাই, কিন্তু কলকাতা জেতার মতন তো প্লেয়ারও দরকার। আমার মতন প্লেয়ার যদি যায় তবেই জিতবে, তাছাড়া কলকাতা জীবনেও জিততে পারবে না, এটুকু আমার যা লাগছে, ঠিক আছে? তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই।